গাবতলী বাস স্টেশন থেকে সড়ক পথে ঈদ যাত্রার খবর জানিয়েছেন সহকর্মী আশিকুর রহমান অপু। গাবতলী বাস টার্মিনাল পুরোটাই ফাঁকা এবং গাবতলী বাস টার্মিনালের সামনের প্রধান সড়ক সেটাও পুরোটা ফাঁকা। আপনারা যদি দেখেন পুরো রাস্তায় যানবাহনের চাপ নেই, ট্রাফিক ম্যানেজমেন্ট করার কোনো প্রয়োজনই নেই। বাসের সংখ্যাও এত কম এবং গাবতলী বাস টার্মিনালের ভেতরেও আমরা দেখে এসেছি সেটি ফাঁকা এবং প্রধান সড়কও ফাঁকা। শুধুমাত্র বিভিন্ন কাউন্টারে টিকিট বিক্রি হয়েছে যে বাসগুলোর আগাম তাদের যাত্রীরা বাসে উঠছেন কল্যাণপুর, শ্যামলী, টেকনিক্যাল, মাজার রোড থেকে এবং সে বাসগুলো গাবতলীতে হয়তো থেমে গাবতলী কাউন্টারে দু একজন যাত্রীকে তুলছেন। এর বাইরে এই পুরো গাবতলীতে দৃশ্য বলবো যে একেবারে জনশূন্য বলা যায়। অনেকখানে কাউন্টার বন্ধ করে রেখেছেন গাবতলী বাস টার্মিনালের ভেতরের অনেক কাউন্টারই বন্ধ। এর বাইরে মানিকগঞ্জ, পাটুরিয়া, সাটুরিয়া এই রুটের কিছু যাত্রী আছেন যারা হয়তো যানবাহনের অপেক্ষা করছেন, যারা হয়তো ঘাট পর্যন্ত যাবেন ভেঙে ও পাশে অন্য কোথাও যাবেন। একটু কথা বলার চেষ্টা করি। কোথায় যাবেন? কোথাকার বাসের অপেক্ষা করছেন? রাজশাহী। তাহলে টিকিট কাটতে পারেননি? না, টিকিটে কোনো টিকিট নাই, আর বাসই দেখতেছি না তো, রাজশাহী কোনো বাসই নেই। আচ্ছা, তাহলে একজন উত্তরবঙ্গে যাত্রী পেলাম। আপনারা কোথায় যাবেন? আমরা যাব হচ্ছে আপনার ফরিদপুর রাজবাড়ি যাব। জি। এখানে কি ঘাটে ভেঙে ভেঙে যাবেন? এই জন্য এখন ভেঙে ভেঙে যাব বলতে এখন তো গাড়ি পাচ্ছি না, এখন বলতেছে সিট নাই। ঠিক আছে, এই কোথায় যাবেন? সিঙ্গার মানিকগঞ্জ। তাহলে এইরকম কিছু যাত্রী আছেন যারা আগে টিকিট কাটেননি, খুব স্বল্প দূরত্বের, তারা হয়তো টিকিটের অপেক্ষা আছেন। আপনি কি কাউন্টারে দেখেছেন রাজশাহীর টিকিট নাকি? জি, কাউন্টারে দেখেছি, কোনো টিকিট নাই। তো দূরপাল্লার যে পরিবহনগুলো আগাম টিকিট বিক্রি করে তাদের তো ইতিমধ্যেই টিকিট শেষ হয়ে গেছে। তাই সেরকম রাজশাহী বা অন্যান্য দূরপাল্লার যারা যাত্রী তারা এখন টিকিট পাচ্ছেন না। স্বল্প পাল্লার যাত্রীরা এখানে হয়তো মানিকগঞ্জ কিংবা আশপাশে পর্যন্ত যাবেন, তারা ভিড় করছেন, ফরিদপুর রাজবাড়ির যাত্রীরা। এছাড়া এই পুরো এলাকায় মানুষ একেবারে কম, গাড়ির সংখ্যাও কম এবং রাস্তা বলা যায় ফাঁকা, কাউন্টারগুলো বেশিরভাগই বন্ধ।